রমজানের বাকি আর মাত্র দুদিন। পবিত্র এই মাসকে সামনে রেখে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ব্যস্ততা। তবে পর্যাপ্ত পণ্য মজুদ থাকলেও রমজান কেন্দ্রিক কিছু পণ্যের দাম বেড়েছে। এতে অস্থিরতা তৈরি হয়েছে পাইকারি এই বাজারে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। খাতুনগঞ্জের অলিতে গলিতে এভাবেই তপ্ত রোদে ব্যস্ততার ঘাম ঝরছে শ্রমিকদের। রমজানের রসদ জোগাতে ব্যস্ত ব্যবসায়ীরাও। দেশের অন্যতম এই ভোগ্যপণ্যের পাইকারি বাজার মুখর ক্রেতা বিক্রেতার হাক ডাকে। তবে এই কর্মযজ্ঞের আড়ালে ক্রেতা বিক্রেতার কপালে এখন চিন্তার ভাঁজ। রমজানের আগে বাজার স্থিতিশীল থাকার কথা বলা হলেও ক্রমেই অস্থির হয়ে উঠছে। সবচেয়ে বেশি অস্থিরতা চিনির বাজারে। সপ্তাহখানেকের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। এছাড়াও মানভেদে ছোলার দামও কেজিতে বেড়েছে 4 থেকে 8 টাকা পর্যন্ত। তবে কমেছে মসুর ডালের দাম। যে ছোলা 75 টাকা ছিল এখন সেটা প্রায় 80-85 টাকা হয়ে গেছে। চিনি যেখানে আপনার 88 টাকা ছিল এখন সেই চিনি বিক্রি হচ্ছে প্রায় 95-96 টাকা। নির্বাচনের জন্য একদিন বন্ধ ছিল, এখন তো আপনার এই সব বাংলাদেশের আপনার চাহিদা বেড়েছে বেড়ে মালের দাম একটু বেড়েছে। অন্যদিকে রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম যেন লাগামহীন। আমদানিতে শুল্ক কমালেও বাজারে উল্টো চিত্র। সাধারণ জিহাদি খেজুরের 10 কেজির প্যাকেট কিছুদিন আগেও 1700 থেকে 1800 টাকায় বিক্রি হলেও রোববার বিক্রি হয়েছে 2150 টাকা থেকে 2200 টাকায়। অন্য জাতের খেজুরের দামও বেড়েছে। কার্টনগুলি প্রথমে বেচা হয়েছিল 1850 থেকে 1900 টাকা, এখন সেটা হয়ে গেছে 2150 টাকা। এলসি কম হয়েছে সেজন্য বাড়তি। মাঝখানে যেটা বন্দরের অবরোধটা গেল, সেই হরতালের কারণে আর কি খেজুরের দামটাতে একটু প্রভাব পড়ছে। পাইকারিতে পণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ছোলা আপনার 78-75 এরকম বিক্রি হয় আর পাইকারি, আর খুচরা বাজার 85। হাই কোয়ালিটি এটা আমাদের বস্তা বিক্রি করি 86 টাকা, খোলা 90-88 এরকম বিক্রি করি আর কি। সেরে ভার বস্তার দাম ছিল 4750 টাকা, এখন আজকে চলতেছে 4900 টাকা। 2 সপ্তাহ আগে মটর ডাল আপনার 50 টাকা কিনা পড়তো, এখন 55 টাকা কিনা পড়ে। এদিকে দেরিতে হলেও দ্রব্যমূল্যের লাগাম টানতে এবার মাঠে নেমেছে ভোক্তা অধিকার। 1 থেকে 1.5 মাস আগে আমাদের মহাপরিচালক মহোদয়ও আসছেন, তাদের সাথে বসেছেন। তারা কমিটমেন্ট দিয়েছেন কোনো প্রকার দাম বাড়বে না। অযৌক্তিক যদি দাম বাড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের আইনে কিন্তু কঠোর ব্যবস্থার দিকে যাব। রমজানে বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।